তুমি কি করেছো? তুমি টাকা নিয়ে ওদের ব্যাগে রেখেছো, কেন করলে তুমি এটা? তো কি করব, সব সময় তোমার টাকায় সংসার চলে। ওরা তো কখনো সাহায্যও করেনি, এমনকি দীপ্ত এখন কাজ করছে, ও তো 2টো টাকা নিজে থেকে এসে দিতে পারে, সেটাও তো কখনো করেনি। আর আমি চোখের সামনে দেখবো সব টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে। তা বলে তুমি দোষ দেবে? মানে আমি ভাবতে পারছি না তুমি এরা কাজটা করতে পারো। আর তুমি আমাদের সামনে কি জানো? আমাদের ভাই ভাই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া তোমার আছে? কোনো আইডিয়া তোমার নেই। তুমি কি জানো ও যা রোজগার করে, যা ইনকাম করে, সব আমার অ্যাকাউন্টে থাকে, ওর টাকা পয়সা। আজকে যে 1.5 লাখ টাকা ও নিয়ে যাচ্ছে না, ওটা ওরই টাকা। ও আমার কাছে প্রতি মাসে টাকা রেখে দেয়। এমন করে রিসেন্ট বিয়ে হয়েছে, সেই বিয়ের সমস্ত টাকা পয়সা ও নিজেই খরচা করেছে, 1 টাকাও আমার অ্যাকাউন্ট থেকে ও খরচা করেনি। এখনও আমার ব্যাংকে না মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে, ওর টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে। আর তুমি তুমি কী করলে? ওই ভাইয়ের নামে দোষ দিলে। হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ, জানো তো? আরে আমি তো তোমার ভালোর জন্যই করেছিলাম। আমার ভালো তোমার দেখতে হবে না, অনেক ভালো দেখেছো। এই কাজের পর থেকে তুমি যা যে করেছো, এরপর থেকে আমি তোমার সাথে আর থাকতে চাই না। দেখ দাদা, যা হয়েছে বাদ দে। আমি চাই না তুই আমাদের জন্য বৌদিকে কিছু বলিস। তুই ভাবতে পারছিস নিজের ভাইকে টাকার অপবাদ দিয়ে ফাঁসাচ্ছে? এর সাথে সংসার করবো আমি? আমার পক্ষে সম্ভব নয় এর সাথে সংসার করা। প্লিজ আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখ ভাই, তোর বৌদির কথা কিছু মনে করিস না। তোর বৌদির হয়ে আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই 1.5 লাখ টাকাটা তুই ভাব না, তোর দাদা তোকে গিফট করলো হানিমুনে ঘুরতে যাওয়ার জন্য, এই টাকাটা ফেরত দিতে হবে না। তুই ভালোভাবে ঘুরে আয়, তাতেই আমি খুশি। ঠিক আছে দাদা, আমরা আসছি তাহলে।